আমি শপথ করিতেছি যে দর্শক, জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের দাগ এখনও রাজপথ থেকে শুকায়নি। যে দলটিকে বাংলার মাটি থেকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছিল, রাতের ঘুটঘুটে অন্ধকারে তারা এবার কিসের মাস্টার প্ল্যান সাজাচ্ছে? লক্ষ্মীপুরের নির্জন প্রান্তরে মোবাইলের আলো জ্বালিয়ে কারা প্রকাশ্যে শপথ নিচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরানোর? একদিকে যখন তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় বসে আইনি কাঠামো শক্ত করছে, ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড থেকে ভয়ঙ্কর এক ছদ্মবেশে ফিরে আসার ছক কষছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুধু রাতের অন্ধকারে শপথ নয়, সোজা জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়ে দলটিকে পুনরায় রাজনীতিতে ফেরানোর এক বিশাল আন্তর্জাতিক মিশনও শুরু হয়ে গেছে। দর্শক, প্রশ্ন হলো, যে স্বৈরাচারের হাতে হাজারো ছাত্র জনতার তাজা রক্ত, তারা কি সত্যি আবার রাজপথ দখল করতে পারবে, নাকি এই গোপন শপথ বর্তমান সরকারের গদি নড়িয়ে দেওয়ার কোনো অশনি সংকেত? আজকের এই অত্যন্ত এক্সক্লুসিভ, হাই ভোল্টেজ এবং মেগা ইনভেস্টিগেটিভ এপিসোডে আমরা ফাঁস করব নিষিদ্ধ রাজনীতির আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। ভিডিওটা একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ যা শুনতে যাচ্ছেন তা দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আপনার চোখ খুলে দেবে। দর্শক, আসুন একেবারে গ্রাউন্ড জিরো থেকে শুরু করি। ঘটনা শুরু লক্ষ্মীপুরের কমলনগরে। চারদিকে যখন শুনশান নীরবতা, রাতের নির্জন প্রান্তর, হঠাৎ করেই মোবাইলের ক্ষীণ আলো জ্বলে উঠল। সেই আলোয় দাঁড়িয়ে একদল মানুষ অত্যন্ত গোপনীয়তার সাথে কিন্তু চরম দৃঢ় কণ্ঠে শপথ নিচ্ছেন। তাদের শপথের একটাই উদ্দেশ্য, যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনবেন তাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে। দৃশ্যটা একবার কল্পনার চোখে দেখার চেষ্টা করুন। মনে হবে যেন কোনো হলিউড থ্রিলার মুভির আন্ডারগ্রাউন্ড গোপন বা নিষিদ্ধ কোনো বিপ্লবী সভার দৃশ্য। শুধু প্রাচীনকালের মশালের বদলে এখানে জ্বলছে আধুনিক প্রযুক্তির মোবাইলের টর্চ লাইট। তৃণমূলের এই নেতাকর্মীদের শপথের ভাষায় ছিল চরম আবেগ, প্রত্যাবর্তনের হুঙ্কার আর নতুন করে রাজপথ দখলের সংগ্রামের প্রতিশ্রুতি। তারা শপথ শেষে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে স্লোগান দিলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই স্লোগানগুলো এত স্বাভাবিকতায় উচ্চারিত হলো যেন দেশে আওয়ামী লীগের উপর কোনো নিষেধাজ্ঞাই নেই। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর এবং চতুর কৌশলটি কোথায় জানেন? তারা শুধু রাজনৈতিক স্লোগান দিয়ে থেমে থাকেননি, এর সাথে তারা অত্যন্ত সুকৌশলে জুড়ে দিয়েছেন সাধারণ মানুষের প্রতিদিনের বেঁচে থাকার ইমোশনের জায়গা, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবিও। অর্থাৎ কেবল আবেগের সাথে বাস্তবতার মিশেল ঘটিয়ে জনমানুষে প্রভাব ফেলার এক নিখুঁত এবং পুরনো গেম প্ল্যান নিয়ে মাঠে নেমেছে তারা। তারা খুব ভালো করে জানে, সাধারণ মানুষের পেটে যখন ক্ষুধা থাকে তখন সেই ক্ষোভকে পুঁজি করে খুব সহজে রাজনৈতিক ফায়দা লোটা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো নড়ে চড়ে বসেছে স্থানীয় এবং কেন্দ্রীয় প্রশাসন। কমলনগর থানার ওসি গণমাধ্যমকে জানিয়েছেন, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং যাচাই বাছাই চলছে। তিনি সেই চিরচেনা সরকারি বুলি আওড়েছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে আইনের এই নিজস্ব গতি আসলে কত দূর যাবে তা নিয়ে সাধারণ মানুষের মনে চরম সংশয় রয়েছে। এবার আসুন আসল খেলায়। মাঠের এই লুকোচুরি রাজনীতির পাশাপাশি আইনি এবং আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে বিশাল এক মাস্টার প্ল্যান। এই শপথ বা ঝটিকা মিছিলগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে রয়েছে সুদূর প্রসারী এক আন্তর্জাতিক আইনি লড়াইয়ের প্রস্তুতি। সম্প্রতি কক্সবাজারের একদল আইনজীবী সোজা চিঠি লিখে বসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কাছে। তাদের দাবি একটাই, আওয়ামী লীগের রাজনীতির উপর থেকে এই নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তারা আইনি যুক্তি দেখাচ্ছেন যে কোনো রাজনৈতিক দলকে আত্মপক্ষ সমর্থনের সামান্যতম সুযোগ না দিয়ে নিষিদ্ধ করাটা বাংলাদেশ সংবিধানের ৩৮ অনুচ্ছেদের চরম লঙ্ঘন। এতে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে তারা আন্তর্জাতিক বিশ্বকে বোঝানোর চেষ্টা করছেন। আইনি এই অস্ত্র এবার সরাসরি ছুড়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মঞ্চে। একটু পিছনে ফিরে তাকান দর্শক। ২০২৫ সালের মে মাসে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে চরমভাবে নিষিদ্ধ ঘোষণা করল, তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো সাময়িক। এরপর অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে বিপুল ম্যান্ডেট নিয়ে জয়ী হলো এবং সরকার গঠন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনেকে আশা করেছিলেন ক্ষমতার এই পালা বদলের পর পরিস্থিতি হয়তো কিছুটা শিথিল হবে, কিন্তু চরম বাস্তবতা হলো বর্তমান বিএনপি সরকার আইনি কাঠামোতে এই নিষেধাজ্ঞাকে আরো শক্ত এবং পাকাপোক্ত করলো।
কিন্তু তারপরও কি মাঠের রাজনীতি থেমে আছে? ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত জেলা উপজেলায় হঠাৎ করে ঝটিকা মিছিল বা রাতের অন্ধকারে দলীয় পতাকা উত্তোলনের মতো ঘটনাগুলো বর্তমান সরকারের দিকে একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছে। তারা বলতে চাইছে, আমরা আছি এবং আমরা ফিরে আসব। আওয়ামী লীগের শীর্ষ নেতা আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম আন্ডারগ্রাউন্ড থেকে স্পষ্ট করেই হুঙ্কার দিয়েছেন যে বর্তমান সরকারের সিদ্ধান্ত যাই হোক না কেন, তাদের রাজনৈতিক কার্যক্রম চলবেই। এই বক্তব্যে যেমন বেপরোয়া রাজনৈতিক দৃঢ়তা আছে, তেমনি আছে রাষ্ট্রযন্ত্রের সাথে সরাসরি সংঘর্ষে জড়ানোর এক ভয়ঙ্কর উস্কানি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে মহিউদ্দিন বলেছেন, একটি পুরনো রাজনৈতিক দল হিসেবে তাদের এই ফিরে আসার চেষ্টাটা মোটেও অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই স্বাভাবিকতার ভেতরেই লুকিয়ে আছে এক বিশাল অনিশ্চয়তা। নিষিদ্ধতার ভেতরেও রাজনীতির এই যে স্পন্দন, অন্ধকারের মধ্যেও আলো খোঁজার এই যে মরিয়া চেষ্টা, তা বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এবার আসুন মুদ্রার উল্টো পিঠটা দেখি। আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে ঠিকই, কিন্তু এদেশের সাধারণ মানুষ কি তাদের এত সহজে মেনে নেবে? 2024 সালের সেই জুলাই আগস্টের কথা কি মানুষ এত সহজে ভুলে যাবে? রাজপথে আবু সাঈদ, মুগ্ধদের মতো হাজারো তরুণের তাজা রক্ত আর মায়ের বুক ফাটা আর্তনাদ, এগুলো কি এত দ্রুত মুছে যাওয়ার মতো কোনো ঘটনা? তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার খুব ভালো করেই জানে, যদি তারা বিন্দুমাত্র ছাড় দেয় তবে জুলাই বিপ্লবের সেই স্পিরিট বা চেতনাকে চরমভাবে অবমাননা করা হবে। আর ছাত্র জনতা যদি একবার মনে করে যে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে, তবে তারা আবারও রাজপথে নেমে আসতে দ্বিতীয়বার ভাববে না। তাই লক্ষ্মীপুরের সেই রাতের শপথ কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি একটি বিশাল রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস। শেষ পর্যন্ত দেশের 18 কোটি মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায়, তৃণমূলের এই শপথ কি কেবল রাতের অন্ধকারে সীমাবদ্ধ থাকবে, নাকি একদিন দিনের আলোয় প্রকাশ্য রাজপথে এসে বর্তমান সরকারের জন্য এক ভয়ঙ্কর অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াবে? বাঙালির রাজনীতি এখন সেই চরম উত্তরেরই অপেক্ষায় প্রহর গুনছে। দর্শক, এই পুরো রাজনৈতিক সমীকরণ এবং লক্ষ্মীপুরের গোপন শপথের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগের এই আন্ডারগ্রাউন্ড থেকে ফিরে আসার চেষ্টাকে কি বর্তমান সরকার শক্ত হাতে দমন করতে পারবে, নাকি রাতের অন্ধকারের এই শপথ একদিন সত্যিই রাজপথ দখল করবে? আপনাদের অত্যন্ত সাহসী, স্বাধীন এবং সুচিন্তিত মতামত এখনই নিচের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান। দেশের জাতীয় রাজনীতি এবং খবরের পেছনের এমন সব অজানা ও ইনভেস্টিগেটিভ মেগা বিশ্লেষণ সবার আগে পেতে আপনাদের প্রিয় চ্যানেল দেশ নিউজ 24 এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য খবর সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সবাই সচেতন থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।